এক আল্লাহ এবং জীবনের উদ্দেশ্য কল্পনা করুন। ধারী পাথরের একটি সারি একে অপরের ওপর হেলে আছে। যদি প্রতিটি পাথর তার পেছনের পাথরের ওপর ভর করে থাকে আর পেছনের পাথরটিও অন্য আরেকটির ওপর ভর করে থাকে, তবে সব পাথরই পড়ে যাবে। এদের সবাইকে দাঁড় করিয়ে রাখতে হলে শেষে এমন কিছু থাকতে হবে যা অন্য কিছুর ওপর ভর করে নেই, এমন কিছু যা সব কিছুকে ধরে রাখার মতো যথেষ্ট শক্তিশালী, যা নিজেই দাঁড়িয়ে আছে এবং অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়। মহাবিশ্বের সব কিছুই সেই পাথরগুলোর মতো। ঠিক যেমন প্রতিটি পাথর দাঁড়িয়ে থাকার জন্য অন্য পাথরের ওপর ভর করে, তেমনি মহাবিশ্বের সব কিছুই টিকে থাকার জন্য অন্য অনেক কিছুর প্রয়োজন বোধ করে। আপনি বাতাস, পানি এবং খাদ্যের ওপর নির্ভরশীল। খাদ্যে নির্ভর করে মাটি, বৃষ্টি এবং সূর্যের ওপর। সূর্যে নির্ভর করে ভৌত সূত্রাবলীর ওপর। আপনি যেখানেই তাকান না কেন, দেখবেন একটি জিনিস অন্য বেশ কিছু জিনিসের ওপর নির্ভর করছে। বিজ্ঞান এই সংযোগগুলো খুব ভালোভাবে বর্ণনা করে। এটি আমাদের বলে যে কিভাবে একটি জিনিস অন্যটির ওপর নির্ভর করে, কিন্তু এটি ব্যাখ্যা করে না যে কেন এই পুরো পাথরের সারিটি আদ্য দাঁড়িয়ে আছে। এটি এই প্রশ্নের উত্তর দেয় না, সব কিছুকে ধরে রাখার মতো যথেষ্ট শক্তিশালী কে বা কি। এটি বোঝার জন্য আমাদের এই নির্ভরশীল জিনিসগুলোর শৃঙ্খলের বাইরে তাকাতে হবে। এমন একজন সত্তা অবশ্যই আছেন যিনি সব কিছুকে ধরে রেখেছেন, কিন্তু তিনি অন্য কিছুর ওপর ভর করে নেই বা নির্ভরশীল নন। সেই সত্তা যিনি সব কিছু ধারণ করে আছেন, কিন্তু তাকে অন্য কেউ ধারণ করে নেই, তাকেই আমরা বলি সর্বশক্তিমান আল্লাহ। জীবনের উদ্দেশ্য সুতরাং সর্বশক্তিমান আল্লাহ আমাদের এবং আমাদের চারপাশের সব কিছু সৃষ্টি করেছেন। আমার যদি চারপাশে তাকাই, কবে দেখি যে সব কিছুরই একটি স্পষ্ট উদ্দেশ্য রয়েছে। সূর্যে পৃথিবীকে উষ্ণ করে এবং পানিকে আকাশে তুলে নিয়ে মেঘ তৈরি করে। বাতাস মেঘগুলোকে চালিত করে। মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি গাছপালা জন্মাতে সাহায্য করে। উদ্ভিদ ও প্রাণীরা মানুষের জন্য খাদ্যের যোগান দেয়। মহাবিশ্বের কোনো কিছুই অপরিকল্পিত বা উদ্দেশ্যহীন মনে হয় না। যখন প্রাণীন বস্তুরও উদ্দেশ্য থাকে, তখন একটি যৌক্তিক প্রশ্ন জাগে: সর্বশক্তিমান আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন, যাদের স্পষ্টতই সর্বোচ্চ স্তরের বুদ্ধিমত্তা এবং সচেতনতা রয়েছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ মানবজাতিকে তার বার্তা পৌঁছে দিতে নবী ও রাসূলদের পাঠিয়েছেন। নবী আদম, নূহ, ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, ঈসা এবং ইয়াহিয়া থেকে শুরু করে সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ, তাদের সকলের ওপর শান্তি বর্ষিত হোক পর্যন্ত প্রতিটি নবী একই পরিষ্কার বার্তা নিয়ে এসেছিলেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদাত ও আনুগত্য করার জন্য, এবং এই পার্থিব জীবন হল আল্লাহর প্রতি আমাদের আনুগত্যের একটি ধারাবাহিক পরীক্ষা। আমাদের প্রতিটি কাজ, কথা, চিন্তা এবং নিয়ত ফেরেশতারা লিপিবদ্ধ করছেন। মৃত্যুর মুহূর্তেই এই পরীক্ষা শেষ হয় এবং ফলাফল প্রকাশিত হয়। যারা সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে জীবন যাপন করেছে এবং সৎকর্ম করেছে, তারা জান্নাতে চিরস্থায়ী সফলতা লাভ করবে। আর যারা সর্বশক্তিমান আল্লাহকে অস্বীকার করেছে এবং প্রত্যাখ্যান করেছে, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। আমরা সত্যি কিভাবে জানব? আমরা কিভাবে জানব যে নবীরা এসেছিলেন? তারা ঐশ্বরিক কিতাবসমূহ রেখে গেছেন যা তারা আল্লাহর কাছ থেকে লাভ করেছিলেন। সময়ের সাথে সাথে সমস্ত ঐশ্বরিক কিতাব বিকৃত হয়ে গিয়েছিল। একমাত্র পবিত্র কুরআন ছাড়া, যা ১৪০০ বছরেরও বেশি সময় পরেও আজ পর্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত আছে। কিন্তু আমরা কিভাবে জানব যে কুরআন সত্যিই সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে এসেছে? আসুন আল্লাহর জন্য অপরিহার্য গুণাবলী সম্পর্কে চিন্তা করি। তিনি অবশ্যই অনাদি এবং অনন্ত। যদি তার অস্তিত্ব শুরু হতো, তবে অস্তিত্ব লাভের জন্য তাকে কোনো কিছুর ওপর নির্ভর করতে হতো। তাই তিনি সেই সত্তা হতে পারেন না যিনি অন্য কিছুর ওপর নির্ভরশীল নন। যদি তার অস্তিত্ব শেষ হয়ে যায়, তবে তিনি সেই সত্তা হতে পারেন না যার ওপর সব কিছু নির্ভর করে, কারণ তার শেষ হওয়ার অর্থ হল বাকি সব কিছুরও সমাপ্তি ঘটবে। তাই আল্লাহর কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। তিনি অবশ্যই এক। যদি দুইজন স্রষ্টা থাকতেন, তবে একজনের ইচ্ছা অন্যজনের ক্ষমতাকে সীমাবদ্ধ করে দিতে,
আর সীমাবদ্ধ সত্তা আল্লাহ হতে পারেন না। উদাহরণস্বরূপ, যদি একজন স্রষ্টা সূর্যোদয় চাইতেন এবং অন্যজন সূর্যাস্ত চাইতেন, তবে কেবল একজনই সফল হতে পারতেন। যিনি ব্যর্থ হতেন তিনি শক্তিহীন, আর একজন শক্তিহীন সত্তা সেই আল্লাহ হতে পারেন না যার ওপর সব কিছু নির্ভর করে, এবং সবশেষে তিনি কোনোভাবেই তার সৃষ্টির মতো হতে পারেন না। যদি তিনি সৃষ্টির মতো হতেন তবে তিনিও তাদের মতো নির্ভরশীল হতেন, এবং তিনি সেই সত্তা হতে পারতেন না যার ওপর সবাই নির্ভর করে। এখন নিজেকে প্রশ্ন করুন, মানুষ যে উপাসের পূজা করে তাদের মধ্যে কোনটি এই যৌক্তিক মানদণ্ডগুলোর সাথে খাপ খায়? তিনি হলেন সেই আল্লাহ যিনি পবিত্র কুরআন পাঠিয়েছেন। ১১২ নম্বর সূরাতে আল্লাহ বলেন, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। এক আল্লাহ, কোনো কিছুর প্রয়োজন নেই, সব কিছুর তাকে প্রয়োজন, চিরস্থায়ী। কোনো সন্তান নেই, কোনো পিতা নেই, সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন, কোনো অংশীদার নেই, কোনো সমকক্ষ নেই। যুক্তি যা দাবি করে, কুরআন ঠিক সেভাবেই আল্লাহকে বর্ণনা করে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি প্রমাণ করে যে পবিত্র কুরআন সত্যিই মহাবিশ্বের স্রষ্টা, সর্বশক্তিমান আল্লাহর পাঠানো কিতাব। আমন্ত্রণ তাই, আমরা আপনাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, সেই সত্যে প্রভুর ইবাদতের দিকে, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং বিদ্যমান সব কিছু সৃষ্টি করেছেন। ইসলামে প্রবেশ করতে আন্তরিকতার সাথে শুধু বলুন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহের রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যদি আমরা ভুল হই তবে আপনার ৩ মিনিট সময় নষ্ট হবে, আর যদি আমরা সঠিক হই তবে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে অন্তহীন পরকালে আপনি সব কিছু হারাবেন। অনন্ত সুখের দরজাটি উন্মুক্ত, আপনি কি তাতে প্রবেশ করবেন?